নমস্কার বন্ধুরা, আজকের সাপ্তাহিক রাশিফল 9ই সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বর 2024 সাপ্তাহিক রাশিফল মেষ থেকে মীন পর্যন্ত বিস্তারিত আলোচনা করব। আসুন আমরা বিস্তারিত আলোচনা করার পূর্বেই একটা অনুরোধ করব আপনাদের সকলকেই, করজোরে মিনতি করব যে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি যদি বাজিয়ে দেন, আমাদের এই কাজগুলো অনেকটাই আমরা সাহসিকতার সহিত করতে পারবো। আপনারা যদি আমাদের একটু সাহায্য করেন, আমরা অনেকটা এগিয়েও যেতে পারবো। তাই বন্ধুরা, যারা আমার এই রাশিফলটি দেখছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। অবশ্যই লাইক শেয়ার করে রাখবেন। আমি এমনভাবে বলবো যে সব ক্ষেত্রেই আপনার কিছু উপায় থাকবেই, সেই উপায়গুলো করলেও কিন্তু আপনারা অনেক জীবনে উন্নতি করবেন, কোথাও যদি একটু খারাপ থাকে। তা আসুন, অনেকটা সময় নষ্ট করলাম, আসুন আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমেই মেষ রাশি নিয়ে আলোচনা করব। মেষ থেকে মীন পর্যন্ত সাপ্তাহিক রাশিফল। এই সময় আপনি আপনার পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্যের উন্নতি দেখে মানসিক চাপ থেকে মুক্তি পেতে সক্ষম হবেন। এমন পরিস্থিতিতে নিজেকে সুস্থ রাখতে যতটা সম্ভব তাদের যত্ন নিন এবং তাদের সাথে নিয়মিত যোগব্যায়াম করুন। বন্ধুরা, বৃহস্পতি দ্বিতীয় ঘরে অবস্থানের কারণে ব্যবসায় যারা করছেন ব্যবসায়িকরা ভালো ফল পাবেন এই সপ্তাহে। বন্ধুরা, এক্ষেত্রে সাবধান, আপনি যত দ্রুত এই সপ্তাহে পয়সা ইনকাম করবেন তত দ্রুত কিন্তু এই পয়সাগুলো আবার আপনার হাত থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সাবধানে খরচ করুন। তবে বন্ধুরা, আপনার রাশির শুভ নক্ষত্ররা আপনাকে এই সপ্তাহে কোনো ধরনের সমস্যায় পড়তে দেবে না। বন্ধুরা, আপনি যদি ভেবে থাকেন আপনি যাকে খুব ভালোবাসেন, সেই সব ব্যক্তিদের যদি আপনার ফ্যামিলির সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খুব একটা সুবিধা হবে না, ক্ষতিকারক হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এই সময় কিন্তু আপনি সব ক্ষেত্রেই নিজেকে একটা আশাবাদী মনে করতে পারবেন এবং সেইভাবে কাজ করলে কিছুটা সফলও হবেন। যারা শিক্ষার্থী তারা যদি দূরে পড়াশোনা করতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু বাড়ি থেকে কোনো একটা খবর আপনার কাছে আসতে পারে। এই পারিবারিক যে সম্পর্কের কথা আপনার কানে আসবে, তখন থেকে কিন্তু আপনার পড়াশোনায় মনোযোগ দিতে একটু কষ্ট হবে। তাই মনোযোগ দিন, সব সময় তো কিছু সমস্যা থাকে। একটি উপায়ের কথা আপনাদের বলবো, শনিবারের দিন রাহু গ্রহের জন্য যজ্ঞ করুন এবং শনি চালিসা পাঠ করুন, তাতে আপনার মনোযোগ বাড়বে, বিপদ কাটবে। বন্ধুরা, আসুন এবার বৃষরাশি নিয়ে কথা বলবো। বন্ধুরা, যারা বৃষরাশি রয়েছেন, চন্দ্র রাশি থেকে পঞ্চম ঘরে যেহেতু কেতু অবস্থান করার কারণে আপনাকে এই সপ্তাহে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা থাকবে, যার কারণে আপনার একটি চাপ সৃষ্টি হবে এবং তাতে উদ্বেগ হবেন। এইরকম পরিস্থিতিতে আপনার মনকে অনেকটা নিয়ন্ত্রণে রাখতে হবে, অন্যথা আপনার নানা রকম সমস্যার সৃষ্টি হবে। বন্ধুরা, এই সপ্তাহে কিন্তু যত্রতত্র খরচ না করে একটু কন্ট্রোল করে খরচ করুন, অন্যথা আপনি কিন্তু নানা রকম আর্থিক সংকটে ভুগবেন। বন্ধুরা, সাবধান, এই সপ্তাহে আপনার প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ কেউ কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করার সম্ভাবনা রয়েছে, এক্ষেত্রে সাবধানে থাকবেন। ফ্যাশন বা অন্যান্য সৃজনশীল ক্ষেত্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি সেরা হতে চলেছে, কারণ এই সপ্তাহে তাদের শিক্ষার্থীদের জন্য এই সব ফ্যাশন বা অন্যান্য সৃজনশীল ক্ষেত্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি বা এই সময়টি সেরা হবে, কারণ এই সময় শিক্ষাক্ষেত্রে সাফল্যের জন্য নানা সুযোগ আপনার সামনে আসবে, আপনি তা সফলও করে নিতে পারবেন। এই সপ্তাহে অবশ্যই আপনি লক্ষ্মী পূজা করুন শুক্রবার দিন দেখে, অবশ্যই আপনি অনেক ক্ষেত্রে সফলতা পাবেন। মিথুন রাশি রাহু চন্দ্র রাশি থেকে দশম ঘরে অবস্থান করার কারণে এই সপ্তাহে আপনার মানসিক অবস্থা অনেকটাই ভালো থাকবে, কারণ এই সপ্তাহে আপনি নিজেকে সমস্ত ধরনের চাপ থেকে দূরে রাখতে সক্ষম হবেন। কোনো কারণে
আপনার আবহাওয়া পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো জায়গায় যাওয়ার জন্য। সুতরাং এই সপ্তাহে ছোটখাটো অসুখ আপনার থাকবে, বড় কোনো অসুখ কিন্তু আপনার হবে না। বন্ধুরা, এই সময় আপনি কিন্তু জীবনে অর্থের গুরুত্ব বুঝতে পারবেন। বন্ধুরা, অবশ্যই আপনার খরচ নিয়ন্ত্রণ করে একজন দায়িত্বশীল ব্যক্তির মতো আচরণ করার চেষ্টা করুন। বন্ধুরা, এই সপ্তাহে আপনার সামনে এমন অনেক পরিস্থিতি তৈরি হবে, কিছু বন্ধু বান্ধব আপনাকে শক্তপোক্তভাবে আপনাকে নানা রকম ভাবে সাহায্য করার জন্য সামনে দাঁড়িয়ে যাবে। চন্দ্র রাশি থেকে শনি নবম ঘরে থাকার কারণে এই সপ্তাহটি পেশাদারদের জন্য খুবই ভালো। বিভিন্ন ক্ষেত্রে আপনার দক্ষতা অনেক বেড়ে যাবে। কেরিয়ার ক্ষেত্রে আপনাকে অনেক সাহায্য করবে পরিস্থিতি। সপ্তাহের শুরুটা শিক্ষার্থীদের জন্য দারুণ ভালো হতে চলছে। এই সপ্তাহে ঘরোয়া সমস্যার কারণে আপনাকে ছোটখাটো চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হতে পারে। বন্ধুরা, তাই পড়াশোনায় মনোযোগ ও আগ্রহ বজায় রাখার জন্য সচেষ্ট হন। স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন এবং যতটা সম্ভব মানসিক চাপ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। প্রতিদিন 41 বার ওম মহা বিশ্বনেবে নমঃ এর জপ করুন। তাতে আপনার মনে শান্তি থাকবে, মনে জোর বাড়বে, অনেক বাধা কেটে যাবে। এবার কর্কট রাশি নিয়ে কথা বলবো। চন্দ্র রাশি থেকে অষ্টম ঘরে শনি অবস্থান করার কারণে আগের সপ্তাহটি আপনার মানসিক চাপ বাড়িয়ে দিয়েছিল, তবে এই সপ্তাহে কিন্তু আপনি সেই চাপ দূর করার সিদ্ধান্ত নিতে পারেন। এই জন্য আপনি নিজেকে শান্তি দিতে আপনার ঘনিষ্ঠ বন্ধু বা আপনার পরিবারের সাথে কিছু ভালো মুহূর্ত কাটিয়ে নিজেকে রিফ্রেশ করে নিতে পারবেন। সাবধান বন্ধুরা, সতর্ক থাকুন এবং লেনদেনের সময় ধৈর্য সহকারে এবং সাবধানে প্রতিটি নথি পড়ে নিন। এই সপ্তাহে আপনার আর্থিক জীবনের চলমান সংকট আপনাকে পরিবারের অন্যদের সামনে বিব্রত করে তুলতে পারে। বন্ধুরা, আপনার রাশিতে অনেকগুলি উপকারী গ্রহের উপস্থিতি আপনার শত্রুরা আপনার থেকে অনেকটা দূরে থাকবে। এই সপ্তাহে আপনি শিক্ষাক্ষেত্রে আপনার আগের কঠোর পরিশ্রম থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধু, যারা শিক্ষার্থী রয়েছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, শিক্ষার্থীদের এই সময় একটু কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। তাতে আপনার উন্নতির পথ অনেক ভালো থাকবে। একটি বিশেষ উপায়, সোমবার কোনো বৃদ্ধ মহিলাকে ভোজন করাবেন, তাতে আপনার অনেক বিপদ কেটে যাবে। এই সপ্তাহে সিংহ রাশি, চন্দ্র রাশি থেকে সপ্তম ঘরে শনি অবস্থান করার কারণে আপনি এই সপ্তাহে মানসিকভাবে স্থিতিশীল বোধ করবেন না। অতএব অন্যদের সামনে কথা বলার সময়, অন্যদের সাথে ভালো আচরণ করার সময় আপনাকে পুরুষত্বপূর্ণ হওয়ার বিষয়ে সবচেয়ে বেশি যত্নবান হতে হবে। তা না হলে মানসিক চাপ বাড়ার পাশাপাশি আপনার ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে। একটি ভালো অবস্থান, এই সপ্তাহে চন্দ্র রাশি থেকে বৃহস্পতি দশম ঘরে অবস্থান করার কারণে এই সপ্তাহে আপনার কর্মক্ষমতা বৃদ্ধি পাবে, যার কারণে বিভিন্ন ক্ষেত্র থেকে আপনি আপনার ফায়দা তুলেও নিতে পারবেন। সেক্ষেত্রে ব্যবসা হোক, চাকরি হোক বা যে কোনো কারণে যে কোনো অর্থকারী দিক থেকেও আপনি অনেকটা উন্নত হবেন। আপনি আপনার পিতামাতার কাছ থেকে এই সপ্তাহে অনেক প্রশংসা পেতে পারেন। দেখবেন শিক্ষাক্ষেত্রে কোনো অহংকার বাড়াবেন না, তাতে আপনি পিছিয়ে যেতে পারেন। প্রতিদিন 19 বার ওম আদিত্যায় নমঃ এর জপ করুন। আসুন এবার দেখব আমরা কন্যা রাশি, 9 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর। এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের বিষয়ে আপনার ভাগ্যের উপর খুব বেশি নির্ভর করবেন না এবং আপনার স্বাস্থ্যের উন্নতি করার চেষ্টা করুন, কারণ আপনি এটা খুব ভালো করেই বোঝেন যে ভাগ্য নিজেই খুব অলস। অতএব উন্নত স্বাস্থ্যের জন্য প্রচেষ্টা চালিয়ে যান। বন্ধুরা, আপনারা যদি কেউ সরকারি সেক্টরে কাজ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেনিফিট পাবেন।
এই সপ্তাহে আপনার পারিবারিক জীবন আরও অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার সাপ্তাহিক রাশিফল ইঙ্গিত দেয় যে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য এটি একটি বিশেষভাবে ভালো ফল দেবে, কারণ এই সময় আপনি প্রতিটি বিষয় বুঝতে সাহায্য পাবেন, যাতে আপনি আপনার ভবিষ্যতের জন্য এটি একটি বড় সিদ্ধান্ত নিতে হতে পারে। প্রতিদিন 11 বার ওম নমঃ নারায়ণ এর জপ করুন। প্রতিদিন 11 বার ওম নমো নারায়ণের জপ করুন। আসুন এবার আমরা তুলা রাশি নিয়ে আলোচনা করব 9 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর 2024। বন্ধুরা, চন্দ্র রাশি থেকে পঞ্চম ঘরে শনি অবস্থান করার কারণে আপনার স্বাস্থ্য অনেক ভালো থাকবে, যার কারণে আপনি জীবনের অন্যান্য ক্ষেত্রেও সাধারণ পারফরমেন্স করতে সক্ষম হবেন। এই সপ্তাহে আপনাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য পূরণ করতে সফল হবেন, যার ফলে প্রচুর অর্থ উপার্জন করার সুযোগও পাবেন। এই সপ্তাহে আপনাকে আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্যের সম্পূর্ণ যত্ন নিতে দেখা যাবে। পারিবারিক বিবাদ এড়িয়ে চলুন। এই সপ্তাহে অনেকগুলো শুভ গ্রহের প্রভাবের কারণে আপনার ইচ্ছাশক্তির ভীষণভাবে বৃদ্ধি পাবে। আপনার পেশাগত জীবনে নতুন কর্মক্ষেত্র এবং নতুন কর্মক্ষেত্রের সাফল্যের সুযোগ পাবেন। কর্মরত ব্যক্তিদের জন্য কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে যদি বলা হয়, খুবই আনন্দদায়ক হবে বলা যায়। বন্ধুরা, আপনার খারাপ বন্ধু বান্ধব যারা রয়েছে সেই সব বন্ধুদের সাথে বেশি যোগাযোগ রাখবেন না, তাতে আপনার অনেক কাজে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থী যারা রয়েছেন তাদের পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতি ভীষণভাবে নেওয়া দরকার। প্রতিদিন ললিতা সহস্রনামের জপ করবেন 51 বার। বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি 9 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর 2024। জীবনের যে কোনো ধরনের অসুবিধা আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে। এমন পরিস্থিতিতে একটি ভালো স্বাস্থ্য জীবনের জন্য আপনার শরীরকে কষ্ট দেওয়া থেকে এড়িয়ে থাকুন। এই সময়ে আপনি শুধুমাত্র আর্থিক সুবিধা পাবেন না, আপনি অনেক নতুন আর্থিক প্রকল্পের সম্মুখীন হতে পারেন। বন্ধুরা, বিনিয়োগ সম্পর্কিত সমস্ত সুবিধা এবং অসুবিধাগুলি সমাধানের বিবেচনা করুন, সাবধানে বিবেচনা করুন। এই জন্য অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিতে হতে পারে, আর এটা করলে আপনার পক্ষে অনেক ভালো হবে। কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে নিজেকে আগে ভেবে নিন, অন্যথা আপনার কিন্তু নানা রকম সমস্যা এখান থেকেই বেরিয়ে আসবে। আপনার কর্মজীবনকে বাজেভাবে প্রভাবিত করতে পারে। শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ের মধ্যে তারা কিছু বিদেশি কলেজে ভর্তি হতে পারেন, যার জন্য তারা আগে চেষ্টা করেছিল। অতএব এই সময় পূর্ণ সদ্ব্যবহার করুন এবং আপনার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যান। এই সপ্তাহে যদি সম্ভব হয় প্রতিদিন হনুমান মন্দিরে যাবেন, সন্ধ্যাবেলা হোক সকালবেলা হোক, তার প্রার্থনা দেখবেন। আপনার নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য তার কাছে নিবেদন করুন, দেখবেন আপনি অনেক ভালো থাকবেন। আসুন ধনু রাশি নিয়ে কথা বলবো। 9 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর ধনু রাশি। সপ্তাহের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক গ্রহের অবস্থানের পরিবর্তন হবে এবং এটি এমন সময় হবে যখন আপনার স্বাস্থ্য স্বাভাবিক চেয়েও শক্তিশালী হবে এবং আপনি আপনার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা থেকে মুক্তিও পাবেন। এই সপ্তাহে এমন একটি সম্ভাবনা রয়েছে যে আপনি আগের বিনিয়োগ থেকে একটি আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, যার কারণে একটি নূতন গাড়ি কেনার স্বপ্ন আপনার পূরণ হতে চলছে। কিছু কেনার আগে বাড়িতে যারা বয়স্ক লোক রয়েছে তাদের সাথে একটু আলোচনা করে নিন, তা আপনার পক্ষে মঙ্গল। চন্দ্ররাশি থেকে শনি তৃতীয় ঘরে অবস্থান করার কারণে এই সপ্তাহে আপনি অফিসে এমন একটি
প্রকল্প পেতে পারেন যা আপনি আগে থেকেই চেয়েছিলেন। বন্ধুরা, সঠিক সুবিধা গ্রহণের জন্য আপনার প্রচেষ্টা চালিয়ে যান, আপনি সফলতা অর্জন করতে পারবেন। আপনি যেসব চেষ্টাগুলো চালিয়ে যাচ্ছেন তা থেকে কিন্তু আকাঙ্ক্ষিত ফল আপনি নাও পেতে পারেন। এই কারণেই আপনার বাড়িতে আপনার সুনামের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বয়স্ক লোকদের সাথে আলোচনা করে মাথা ঠান্ডা করে কাজ করুন। গুরুবার কোনো বৃদ্ধকে ভোজন করান, আপনার তাতে ভালো হবে। আসুন, মকর রাশি, 9 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর 2024। বন্ধুরা, সপ্তাহের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক গ্রহের অবস্থানের পরিবর্তন হবে এবং এটি এমন সময় হবে যখন আপনার স্বাস্থ্য স্বাভাবিক চেয়েও শক্তিশালী থাকবে এবং আপনি আপনার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা থেকেও মুক্তি পাবেন। এই সপ্তাহে আপনি যদি কোনো গাড়ি কিনতে চান তার থেকে আপনি ভালো সুযোগ পাবেন কেনার জন্য, সুতরাং কিনতে পারেন এই সপ্তাহে, কোনো অসুবিধা নেই। তবে একটা অনুরোধ করব, যারা বাড়িতে বয়স্ক লোক রয়েছে, একটু অভিজ্ঞতা সম্পন্ন তাদের সাথে আলোচনা করে নিন, ভালো হবে। এই সময়, এই সপ্তাহ আপনার মন অনেক ভালো থাকবে, বিভিন্ন কাজ থেকে বিভিন্ন সফলতা অর্জন করতে পারবেন, তাই আপনার মুখ দেখে অনেকেই স্বস্তি পাবেন, আপনিও ভালো থাকবেন। আসুন, কুম্ভ রাশি, চন্দ্র রাশি থেকে প্রথম ঘরে শনি অবস্থান করার কারণে এই সপ্তাহে আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি একটু বেশি সতর্ক থাকতে হবে, যার কারণে আপনাকে আগের থেকে ভালো খেতে দেখা যাবে। অতএব আপনার জীবনধারা সুস্থ রাখুন এবং সুস্বাস্থ্য উপভোগ করুন। এই সপ্তাহে আপনার সৃজনশীল ধারণাগুলি বৃদ্ধি পাবে। যার কারণে আপনি অর্থ উপার্জনের জন্য সুযোগ খুঁজে পেয়ে ভালো মুনাফা করবেন। বন্ধুরা, আপনার চারপাশের মানুষদের, বিশেষ করে আপনার পরিবারের সদস্যদের আচরণের কারণে আপনি এই সপ্তাহে কিছুটা বিরক্ত বোধ করবেন এবং তাদের সাথে বিবাদ হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই সপ্তাহটি শিক্ষার্থীদের জন্য মিশ্র ফল দেবে, তবে বেশিরভাগ সময় আপনার জন্য স্বাভাবিকের চেয়েও ভালো মনে হচ্ছে। বিশেষ করে আপনি যদি তথ্য প্রযুক্তি, চিকিৎসা, বিজ্ঞান, আইন, ফ্যাশন ডিজাইনিং, ইন্টেরিয়র ডেকোরেশন ইত্যাদি বিষয় অধ্যয়ন করেন, তাহলে এই সপ্তাহটি আপনার জন্য উপকারী প্রমাণিত হবে এবং আপনাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে। অনেক শুভ সুযোগ পাবেন বিভিন্ন দিক থেকে। প্রতিদিন 11 বার ওম হনুমতে নমঃ এর জপ করুন। এ করলে আপনি অনেক বাধামুক্ত থাকবেন। আসুন, মীন রাশি নিয়ে কথা বলবো। 9 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর 2024। এই সপ্তাহটি আপনি অনেক ক্ষেত্রেই সুস্থ বোধ করবেন, কারণ এই সময় আপনি আপনার পরিবার এবং কর্মক্ষেত্রের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে এবং এর মধ্যে আপনার স্বাস্থ্য বজায় রাখতে সফল হবেন। যে সমস্ত চাকরিজীবীরা এখন পর্যন্ত কোনো কারণে বেতন পাননি, তারা এই পুরো সপ্তাহে অর্থের অভাবে খুব সমস্যায় পড়তে পারেন। অর্থের টানাটানির জন্য এই সপ্তাহটি কিন্তু আপনি কোনো ব্যাংক থেকে উচ্চ সুদে টাকা নিতে পারেন, যা নিয়ে আপনি বিভিন্ন কাজে লাগাবেন। কিন্তু বন্ধুরা, বয়স্ক লোকের সাথে কথা বলুন আগে। এই সপ্তাহে বন্ধুরা, কিছু গৃহস্থালী কাজের জন্য আপনার যে কর্মস্থল সেখান থেকে ছুটি নিতে হতে পারে। আপনার প্রচেষ্টা দেখে আপনার পরিবারের সদস্যরা আপনাকে নিয়ে খুব খুশি থাকবেন। চাকরিতে ভালো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে সেই সব জায়গায় মুনাফা অর্জন করার সম্ভাবনা রয়েছে। ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং আইন অধ্যয়নরত ছাত্ররা এই সপ্তাহে বিশেষ সাফল্য পেতে পারেন। তথ্য প্রযুক্তি ব্যবস্থাপনা এবং বায়োটেকনোলজি অধ্যয়নরত লোকেরা একটু পরিশ্রম করলেই কিন্তু বিভিন্ন দিক থেকে সাফল্যতা অর্জন করতে পারবেন। বন্ধুরা, গুরুবারে কোনো বৃদ্ধ মানুষকে কিছু দান করুন, তাতে আপনি খুব ভালো থাকবেন। বন্ধুরা, এই 12টি রাশির জন্য একটি মাত্র উপায় আপনাদের বলবো,
যা আপনাদের সকলের ক্ষেত্রে খুব ভালো হবে। সেটি হলো লাল চন্দনের গুঁড়ো অবশ্যই বাজার দিয়ে কিনে এনে প্রতিদিন স্নান করবেন। সেই জলে স্নান করে ঘর থেকে বেরিয়ে পড়ুন, দেখবেন আপনি দারুণ ভালো থাকবেন। মানে আপনারা সকলেই ভালো থাকবেন। এই কাজটি প্রতিটি রাশির করতে পারেন, কোনো অসুবিধা নেই। যে কোনো ক্ষেত্রেই করবেন, সব ক্ষেত্রেই কিন্তু আপনাদের একটা সুযোগ করে দেবে এবং নানাবিধ সমস্যা থেকে মুক্তি পাবেন। সূর্যগ্রহ আপনার অনেক সবল হবে, যার জন্য আপনার মন অনেক ভালো থাকবে। তাই আপনি সম্পূর্ণ কাজে, সব কাজে মনোযোগ দিতে পারবেন এবং উন্নত অবস্থা তৈরি করতে পারবেন। তা এই ছিল বন্ধুরা আমার ছোট্ট ভিডিওটি। আপনারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাতে ভীষণ ভীষণ উপকৃত হব বন্ধুরা। একটু সাবস্ক্রাইব করবেনই, আর সেই সঙ্গে লাইক শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুরা। তবে একটা কথা বলি বন্ধুরা, আমি সব সময় বলি, আমার কাছে যারা আসে তাদেরও বলি, আপনাদেরও সকলকে বলি, প্রচেষ্টা চালিয়ে যাবেন প্রত্যেক ক্ষেত্রে। একটু ধৈর্য ধরবেন, একটু হালকাভাবে কোনো বিপদ আসলো আপনারা ভেঙে পড়বেন না, সব কাজে ভীষণভাবে এগিয়ে যাবেন। না হওয়া কাজও আপনাদের কিন্তু ভালো হবে বন্ধুরা। আমাদের যে এক্সপিরিয়েন্স রয়েছে, সেই এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সামনে এই কথাগুলো তুলে ধরছি। খুব ভালো আছে কিন্তু আপনি কিছু করলেন না, তাতে কিন্তু আপনার কোনো ফল পাবেন না। খুব খারাপ আছে কিন্তু সেই ক্ষেত্রটাকে ভালো করে কোনো অভিজ্ঞ লোকের সাথে কথা বলে নিজের কাজ, নিজের প্রচেষ্টাকে সফল করার চেষ্টা করুন, দারুণ ভালো হবে। তা বন্ধুরা, আজকে শেষ করছি। সকলে ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সকলকে নিয়ে সুস্থ থাকুন।